হে গাইস, তো আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম কিভাবে তোমরা ড্রাই স্কিন আর সেনসিটিভ স্কিনের জন্য মেকআপ লুক ক্রিয়েট করবে। আর আজকে অ্যাগেন একটা উইন্টার স্পেশাল ওয়ারিং গেস্ট মেকআপ লুক শেয়ার করব। তো আজকে আমি একদম কম প্রাইসের মধ্যে কিছু প্রোডাক্ট ইউজ করবো যেগুলো তোমরা অয়েলি স্কিনে লং লাস্টিং মেকআপ লুক ক্রিয়েট করার জন্য ইউজ করতে পারো। তো সবচেয়ে প্রথমে আমি নিয়ে নিয়েছি ইনসাইটের 3-in-1 প্রাইমার, যেটা পোরসকে ভীষণ ভালোভাবে মিনিমাইজ করে দেয়, ব্লার করে দেয়। তার সঙ্গে একটা স্মুথ বেস ক্রিয়েট করে, কারণ এটা একদম সিলিকন বেস প্রাইমার, তার সঙ্গে একদম ট্রান্সপারেন্ট আর খুব সুন্দর করে পোর্স গুলোকে কভার করে দিয়ে সুন্দর একটা স্মুথ বেস ক্রিয়েট করে দেয়, একদম বাটারের মতো সফট একটা বেস ক্রিয়েট করে দেয়। তো তোমরা যারা একদম স্মুথ ফ্ললেস মেকআপ বেস ক্রিয়েট করতে চাচ্ছ, যদি তোমাদের ফেশিয়াল হেয়ার থাকে তো সেটাকে অবশ্যই রিমুভ করে নেবে, তাহলে মেকআপটা অনেক বেশি স্মুথ আর অনেক বেশি লাইক গ্লোয়িং দেখাবে। নেক্সট অ্যাগেন আইব্রোটাকে ড্র করে নেব যতক্ষণ আমার স্কিনের মধ্যে প্রাইমারটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আমি অ্যাগেন আমার মার্সের ওই আইব্রো জেলটা ইউজ করছি, ডার্ক ব্রাউন শেডের। এটাতে মানে এমন কোনো ব্যাপার নেই যে ড্রাই স্কিন আর সেন্সিটিভ স্কিন অয়েলি স্কিনের জন্য আলাদা। আর এই প্রোডাক্টটা তো এত ভালো যে অনেক বেশি লং লাস্টিং, ডেফিনেটলি যে কোনো স্কিনে তোমরা ইউজ করতে পারবে। আজকে আমি একটুখানি অন্যভাবে আইব্রোটাকে ড্র করবো, মানে একটু ক্লোজলি ড্র করব যাতে একটু লুকটা ডিফারেন্ট আসে। তো আইব্রোটাকে ডিফাইন করে নেওয়ার পর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে, মানে ড্যাব বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে এটাকে ড্যাব করে নেব, যাতে কোনো ক্রিজ লাইন না থাকে আর সব কিছু খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। আই লুকে ক্রিজ লাইন হয়ে গেলে কিন্তু আই লুকটা খুব একটা সুন্দর দেখায় না। তো আমি খুব ভালো করে এটাকে ক্লিন করে নিচ্ছি, মানে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আইশ্যাডো বেসটাকে সেট করার জন্য আমি এখানে ইনসাইডের এইচডি ফ্ললেস ম্যাট ফিনিশ লুজ পাউডার ইউজ করছি। তো এটাকে আমি একটা মানে ছোট্ট স্মল ব্রাশের সাহায্যে নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করে নেব, যাতে আইশ্যাডো বেসটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। আইশ্যাডো বেসটাকে কিন্তু আমি খুব ভালো করে সেট করে নিয়েছি। এরপর আমি একদম সাটল টাইপের একটা আই লুক ক্রিয়েট করব, যেটা আমার পুরো লুকটার সঙ্গে খুব সুন্দরভাবে। প্রথমে আমি এই শেডটাকে, মানে একদম লাইট একটা ব্রাউন শেড নিয়ে আমি খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো এমনটা কিন্তু একদমই নয় যে তোমাদেরও সেম প্যালেটে ইউজ করতে হবে, বাট তোমরা সেম এই রকমের শেড যে কোনো প্যালেট থেকে ইউজ করতে পারো। তো সবচেয়ে প্রথমে আমি আমার ক্রিজ লাইনটাকে খুব ভালো করে ডিফাইন করে নেব। নেক্সট, যেহেতু আমার শাড়ির মধ্যে হালকা হালকা গ্রিন ভাব আছে, তো আমি এই রকমের একটা ম্যাট গ্রিন শেডকে নিয়ে এক্সট্রাটাকে ডাস্ট আউট করে, মানে এক্সট্রা যেই প্রোডাক্টটা থাকে সেটাকে অবশ্যই ডাস্ট আউট করে নেবে। তারপরে এভাবে একদম লাইনটা প্রেস করে খুব ভালো করে ক্রিজ লাইন পর্যন্ত ব্লেন্ড করে নিচ্ছি। প্যালেট থেকেই এই যে কপার শেডটা আছে, এই শেডটাকে আমার ব্রাশের সাহায্যে নিয়ে একদম মিডল লাইনটা প্রেস করে নেব। তো গাইস, যেহেতু এই শেডটা শিমারি শেড, তো ব্রাশের থেকে হাতের সাহায্যে এটা খুব ভালোভাবে মানে অ্যাপ্লাই হচ্ছে। তো আমি এটাকে হাতের সাহায্যে আবার ভালো করে লাগিয়ে নিচ্ছি, একদম মিডল লাইনটা শুধু প্লেস করে নেব এটাকে। আর তারপর সেম প্যালেট থেকেই এই রকম একটা ডার্ক ব্রাউন আউটার কর্নারে প্রেস করে খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি হালকা করে গোল্ডেন গ্লিটার অ্যাপ্লাই করে নেব, এই গ্লিটারটা।
আর এরপর আই লুকটাকে এখানে রেখে আমি চলে যাবো আমার ফেস মেকআপে। প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, কালার কারেকশন করে নেবো, সেই জন্য আমি এখানে ইউজ করছি সুইস বিউটি লিকুইড কনসিলার। এটা অয়েলি ড্রাই যে কোনো স্কিনে খুব ভালোভাবে যায়, এর আগেও বলেছি। আর আমি এখানে 011 স্যান্ড এই শেডটা ইউজ করছি। আর এটাকে আমি আঙুলের সাহায্যে স্প্রেড করে নেব, তারপর খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মার্সের ড্রাই স্কিনের জন্য, সেন্সিটিভ স্কিনের জন্য একটা মেকআপ লুক। আর মার্সের এই সেম ফাউন্ডেশন দিয়ে আমি আজকে অয়েলি স্কিনের জন্য মেকআপ লুকটা ক্রিয়েট করছি। কেউ একজন জিজ্ঞেস করেছিল যে মার্সের ফাউন্ডেশনটা ভালো কিনা। মার্সের অন্য ফাউন্ডেশন আমি ইউজ করিনি, বাট এই ফাউন্ডেশনটা এক্স্যাক্টলি ব্লসম ফাউন্ডেশনটা একদম সফট ম্যাট একটা টেক্সচার প্রোভাইড করে, একদম ফুল কভারেজ বলতে পারো, ভীষণ ভালো আর খুবই অ্যাফোর্ডেবল। তো এটাকে আমি ডিরেক্টলি বিউটি ব্লেন্ডার দিয়ে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো দুটো স্কিন মানে দুপাশের মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছ, এটা কতটা ফুল কভারেজ। আর খুব বেশি ম্যাট না, বাট একটা ম্যাটনেস প্রোভাইড করে, বাট ভীষণ সুন্দর একটা গ্লোয়ি ন্যাচারাল স্কিনের মতো ফিনিশ দেয়। এরপর হাইলাইটিং কনসিলার হিসেবে অ্যাগেন আমি ক্যারেক্টার কসমেটিক্সের এই কনসিলারটাকে ইউজ করে নিচ্ছি। এটা দারুণ একটা কভারেজ প্রোভাইড করে, দারুণ, জাস্ট দারুণ। আর একদম অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে পেয়ে যাবে, হলেও একদম অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে খুব ভালো একটা প্রোডাক্ট। তো এটাকে যারা অয়েলি স্কিন মানে যাদের এক্সট্রিম লেভেলের অয়েলি স্কিন, অবশ্যই মোটামুটি 2 মিনিট রেখে দিতে পারো, তারপরে এটাকে ডাস্ট আউট করে দিতে পারো। বাট আমার যেহেতু অয়েলি স্কিন নয়, তো আমি এটাকে এখনই জাস্ট ডাস্ট আউট করে দিচ্ছি। আর পুরো মেকআপ বেসটাকে ভালো করে মানে এই পাউডারটাকে পুরো ফেসে ভালো স্প্রেড করে পুরো মেকআপটাকে সেট করে নিচ্ছি। নিয়ে আমি খুব হালকা করে কন্ট্রোলিং করব, মানে বলতে পারো ফেসটাকে হালকা ব্রঞ্জার আপ করে নেব। সেই জন্য আমি একটা এই রকমের একদম এই শেডটা নিয়ে হালকা করে কন্ট্রোল করব। আমার মনে হয় বড় ব্রাশগুলোর তুলনায় ছোট ব্রাশ দিয়ে বেশি ভালোভাবে কন্ট্রোলিং হয়। এখানে রিকোডের এই কোল কাজলটা ইউজ করব অনেকটা মোটা করে, যেহেতু এটা ট্র্যাডিশনাল মেকআপ লুক, আমি একদম মোটা করে নিচের দিকে কাজলটাকে অ্যাপ্লাই করব।
এরপর আমি নিয়ে নিয়েছি এরকম একটা পেন্সিল ব্রাশ দিয়ে সবচেয়ে প্রথমে আমি যেই ডার্ক গ্রিন শেডটা মানে একটু শ্যাওলা টাইপের শেডটা অ্যাপ্লাই করেছিলাম, শ্যাডো গ্রিন বলতে পারো, সেই শেডটাকে নিয়ে আমি কাজলটাকে স্মাচ করে নেব। আর তারপর যেই ডার্ক ব্রাউন শেডটা অ্যাপ্লাই করেছিলাম সেটাকে নিয়ে এভাবে হালকা করে স্মাচ করে নেব। নেক্সট আমি নিয়ে নিয়েছি এখানে স্টেজের 929 আইলাইনার। এটা দিয়ে একদম পাতলা করে একটা লাইন ড্র করে নেবো। আমি একদম বেসিক কোনো উইং ক্রিয়েট করবো না। এই রেডিশ টাইপের যে ব্রাউন শেডটা আছে সেটাকে দিয়ে আমার কাজলটাকে স্মাচ করে নেব, মানে সরি লাইনারটাকে স্মাচ করে নেব। এই জন্য আরেকটু লাগিয়ে নিলাম। নেক্সট টাইম মার্সের এই মাস্কারাটা ইউজ করে নিচ্ছি। এরপর আমি আমার মেকআপটাকে সেট করে নেবো, সেই জন্য আমি এখানে ফেসেস কানাডার শিমার মেকআপ ফিক্সারটা ইউজ করছি। এরপর হাইলাইটারের জন্য মার্সের গ্লসিলা প্যালেটটা ইউজ করছি আমি। তো আমি এখান থেকে প্রত্যেকটা শেড কিভাবে একসঙ্গে নিয়ে অ্যাজ হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। তো গাইস এরপর অফ ক্যামেরা আমি আমার ফেক ল্যাশেস অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর আমি অ্যাপ্লাই করে নেব লিপস্টিক। ঠিক আছে, এরপর আমি ইউজ করছি জুডিওর এই লিপ শেডটা, যেটা শেড নাম্বার হলো লিড পিঙ্ক, যেটা দারুণ একটা ম্যাজেন্টা টাইপের শেড। তো ইউজুয়ালি তো আমি কয়েকদিন খুব নিউড শেড অ্যাপ্লাই করেছি, আজকে ভাবলাম যে একটুখানি প্রথমে ডার্ক শেড অ্যাপ্লাই করে দেখি। গাইস এটাই হলো আজকে আমার ফাইনাল মেকআপ লুক। আশা করছি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো না লেগে থাকে অবশ্যই সেটা কিন্তু আমাকে জানিও, আর যদি ভালো লেগে থাকে সেটা আমাকে জানিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, বাই।